হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো চলো আজকে বান্ধবীর গায়ে হলুদের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তার আগে বলে রাখি, তোমরা যদি আমার পেজে নতুন কোনো ফ্রেন্ড হয়ে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবা। ধন্যবাদ। তো দুপুরের ওই দিক হচ্ছে আমি আমার বান্ধবীর বাসায় যাই। গিয়েই হচ্ছে এখানে দেখি সবাই মেহেদি দিচ্ছে, যার যার মেহেদি দেওয়া নিয়ে ব্যস্ত। তো এখানে হচ্ছে আমি বসে আছিলাম, আমি আমার বান্ধবীকে এখন মেহেদি দিয়ে দিব। এখানে মেহেদি দিয়ে দিতেই হচ্ছে আমাদের আঙ্কেলকে দেখাচ্ছিল, সবাই দেখলাম আমরা। তো যাই হোক, এই তো মেহেদির ফাইনাল লুক। মেহেদি দেওয়াটা কেমন হয়েছে সবাই মেহেদি দেওয়া শেষ করে হচ্ছে আবারও বসে পড়লাম গায়ে হলুদের ডালা সাজাইতে, মানে হচ্ছে খাবার সাজাইতে। আর এখানে টুথপিক নিয়ে আসতে নাকি মনেই নাই, অথচ এত বাজার তো যাই হোক, বাইরে হচ্ছে এসে দেখি এখানে রাতের জন্য খাবার রেডি করা হচ্ছিল। এখানে পেঁপে আরো অনেক কিছু ছিল, মাছ আনছিল, সবাই কাজে ব্যস্ত ছিল। যাই হোক, তারপর রুমে আসলাম। এখানে আমাদের সব বাজার এসে গেছিল, মানে হচ্ছে ফলমূল সবকিছু আনা হয়েছিল, যা যা লাগবে আমরা যা যা লিস্ট করেছিলাম সবকিছু নিয়ে আসা হয়েছিল। আর এখানে দেখো আঙুরের দুইটা বাচ্চা বের হয়েছিল, আর এই বাচ্চা দুইটা হচ্ছে আমি খেয়ে ফেলি। তারপর জিনিস সাজানো শুরু করলাম। আর এদিকে হচ্ছে একটা আনারস 80 টাকা দিয়ে নিয়ে আসছিল, পুরোটাই পচা, মানে 80 টাকা আমাদের পুরোটাই লস। আর এখানে হচ্ছে সবকিছু সাজানোর পর মিষ্টি বেশি হয়েছিল, পোলাপান যেগুলো ছিল ওদেরকে আমি খাওয়াই দিচ্ছিলাম একটা একটা করে। আর এই তো সবকিছুর ফাইনাল লুক। এখানে দেখো আমরা কি কি সাজাইছিলাম, দেখো বলতে এগুলো সবগুলো সাজাইছে হচ্ছে পাশে থেকে হচ্ছে দুইটা আন্টি আমাকে হেল্প করছে এগুলো সাজাইতে। যাই হোক, এইটা হচ্ছে পায়েসের মধ্যে আমরা আনার দিয়ে S+M গায়ে হলুদ লিখেছিলাম, যেহেতু আঙ্কেলের নাম S তে আর আমার বান্ধবীর নাম হচ্ছে M তে। তারপর হচ্ছে একটা ছোট্ট আন্টি সহকারে আমি আমার বাসায় এসে পড়লাম, যেহেতু 2 মিনিটের রাস্তা মাত্র। এসে দেখি এখানে আম্মু পরোটা ভাজতেছিল। আম্মুকে বলতেছিলাম তো অনেক ভালো করছে, কারণ দুপুরে হচ্ছে আমি না খেয়ে গেছিলাম, এর মধ্যে আর কিছু খাই। তো এখান থেকে হচ্ছে ছোট শৈলী আন্টি আর আমি হচ্ছে পরোটা খেলাম। খেয়ে এখানে আমার মেকআপ পত্র একটা ব্যাগে নিয়ে নিছি হচ্ছে গায়ে হলুদের শাক। আমার বাসা থেকে হচ্ছে আবারও চলে আসলাম হচ্ছে বিয়ে বাড়িতে। আর এখানে এসেই দেখি যার যার সাজুগুজু নিয়ে ব্যস্ত, আর অলরেডি প্রায় সবাই শাড়ি পরা শেষ, আমি শাড়ি পরি নাই এখন। আর এখানে দেখো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হয়ে আমার ভালোই হয়েছে, এই ফাঁকে আমি অনেক সুন্দর করে রেডি হইতে পারবো। একটু পর হচ্ছে আমি রেডি হয়ে পড়লাম, কারেন্টও ছিল না, অনেক গরম ছিল। বৃষ্টি কমার পরপরই হচ্ছে এখানে সবাই যার যার হাতে হচ্ছে প্লেট নিছিল, খাবারের প্লেট গুলো যেগুলো সাজাইছিলাম। আর ক্যামেরাম্যান ভাইয়াটা হচ্ছে চলে আসছিল। এটা হচ্ছে বান্ধবীর বড় বোন, মানে হচ্ছে আমার বড় আন্টি। ক্যামেরাম্যান ভাইয়া মানে শান্ত ভাই কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে ভিডিও করে দিচ্ছিল। ভিডিওগুলো যখন পাবো পিক ভিডিও, তখন তোমাদের সঙ্গে সবগুলোই শেয়ার করবো। সবাই হচ্ছে আমার মমিতা বান্ধবীকে ওইখানে গিয়ে আশীর্বাদ দিচ্ছিল, খাওয়াই দিচ্ছিল, টাকা দিচ্ছিল। আমিও গেছিলাম ওইখানে, কিন্তু আমার ফোনের ক্যামেরাটা ধরার ভাই কোনো লোক ছিল না, এই জন্য আমি ভালোভাবে হচ্ছে ভিডিও করতে পারি নাই। তো রাতের খাবার ছিল হচ্ছে ডাল ছিল, মাছ ছিল, সবজি ছিল। আর এখানে সবাই গ্রুপ ফটো উঠাইতেছিল। তো যাই হোক, তারপর হচ্ছে শুরু হয়ে গেল আসল অনুষ্ঠান, মানে নাচানাচি শুরু হয়ে গেল। এখানে সবাই সুন্দর সুন্দর করে নাচতেছিল, আর আমি এখানে বসে বসে দেখতেছি। তো এইসব অনুষ্ঠান করতেই হচ্ছে প্রায় 1টা বাজা গেছিল, মানে অনেক রাত হয়েছিল, চোখে অনেক ঘুম পাইতেছিল। তারপর আমি আর আম্মু হচ্ছে বাসায় চলে তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, আর দেখা হচ্ছে বান্ধবীর বিয়ের ব্লগ। সো সবাইকে আল্লাহ হাফেজ।